সকলকে জয় যিশু। আর অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সান্নিধ্যে উপস্থিত হলাম। আর আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রেখেছেন, সঙ্গে সঙ্গে ঈশ্বর আমাকেও সুস্থ রেখেছেন। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। চলুন তাহলে শোনা যাক আজকের প্রচার। আজকে প্রচারের জন্য যে বিষয় নিয়েছি, আর বিষয়টি টপিকটি একটি ছোট্ট একটি টপিক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর বিষয়টি হলো যিশু কাঁদিলেন। যদি আমরা শাস্ত্র থেকে দেখি, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 35 পদ, সেইখানে এই বিষয়টি দেখতে পাই যে যিশু কাঁদিলেন। আমাদের টোটাল বাইবেলের মধ্যে সবচেয়ে ছোট্ট একটি ভার্স, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সর্বপ্রথমে একটা প্রশ্ন, যে যিশু কখন এবং কেন কাঁদিলেন। প্রথমত, যিশু কাঁদার মাধ্যমে নিজের দুর্বলতাকে তিনি দেখাতে চাননি। তাহলে যিশু কখন কাঁদলেন? যিশু তখনই কাঁদেন যখন ঈশ্বরের মন্দিরকে দস্যুর গৃহ করে তুলি, তখন যিশু কাঁদিলেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, যোহন লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 13 থেকে 17 পদ, সেইখানে পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পাই যে ঈশ্বরের মন্দিরকে কি রূপে দস্যুর গৃহ করে তোলা হয়েছিল। আর সেটি যখন যিশু দেখিলেন, আর তখন যিশু কাঁদিলেন। যদি আমরা এই সময়, যদি আমরা আমাদের মণ্ডলী, আমাদের চার্চ, আমাদের প্রিচিং স্টেশনে যদি আমরা সত্য আত্মার আরাধনা না করে যদি আমরাও দস্যুর গৃহ করে তুলি, অবশ্যই তাহলে এখনো যিশু কাঁদিবেন। যিশু সব কিছুই জানেন যে লাজার মারা গেছে, তাকে বাঁচাতে হবে। এই গল্পটি আমরা কোথায় পাই? যদি আমরা বাইবেল থেকে দেখি, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 11 থেকে 15 পদে এইখানে আমরা বিষয়টি দেখতে পাই। সেই লাজার তিনি মারা গেছেন এবং যিশু কিভাবে তাকে সেখানে বাঁচিয়েছেন। পিতার ইচ্ছাকে যখন আমরা অগ্রাহ্য করি, যদি আমরা বাইবেল থেকে দেখি, যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 40 পদ, সেখানে বলে, কারণ আমার পিতার ইচ্ছা এই যে কেহ পুত্রকে দর্শন করে ও তাহাতে বিশ্বাস করে, সে যেন অনন্ত জীবন পায়, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। যখন আমরা এটা বিশ্বাস করি না, তখন যিশু কাঁদিলেন। যিশুর ক্ষমতা দেখার পরেও যখন আমরা তাকে বিশ্বাস করি না, তখন যিশু কাঁদিলেন। যিশু যখন আমাদের দুঃখে দুঃখী হয়ে আমাদের বাঁচাতে আসেন, আর আমরা তাকে বিশ্বাস করি না, তখন তো যিশু কাঁদিলেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, যোহন 11 অধ্যায় 31 পদে আমরা দেখতে পাই যে আমাদের দুঃখে তিনি যখন দুঃখী হয়ে আমাদের বাঁচাতে এসছেন, তখনও আমরা তাকে বিশ্বাস করিনি। সমস্ত বিশ্বাসীকে যিশু একদিন নিতে আসবে। আমরা যদি বাইবেল থেকে দেখি, প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 11 থেকে 18 পদে
এই কথা আমরা যখন বিশ্বাস করি না, তখন যিশু কাঁদিলেন। এই পৃথিবীতে যিশু তার রাজত্ব স্থাপন করবেন। আর যদি বাইবেল থেকে আমরা দেখি, মতি লিখিত সুসমাচার তার 25 অধ্যায় 31 পদ, এই কথা যখন আমরা বিশ্বাস করি না, তখন যিশু কাঁদিলেন। যিশু আমাদের জন্য সব সময় অনুরোধ করছেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, রোমিও 8 অধ্যায় 34 পদ, এই কথা আমরা যখন বিশ্বাস করি না, তখন যিশু কাঁদিলেন। আমরা যখন তার অনুগ্রহের ওপর আস্থা না রেখে নিজের সৎকর্মের দ্বারা স্বর্গে যেতে চাই। যদি আমরা বাইবেল থেকে দেখি, গালাতীয় পুস্তক 5 অধ্যায় 4 পদে পরিষ্কারভাবে বলে যে তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রিস্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ। তাই তখন যিশু কাঁদিলেন। প্রিয় ভাই বোন, আজকে এই ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে যিশু কখন তিনি কাঁদিলেন, যখন আমরা তার উপরে বিশ্বাস হারাই, যখন তার ক্ষমতা দেখার পরেও তার উপর আমরা বিশ্বাস করতে পারি না, আমরা যখন তাকে দুঃখ দিই, যখন আমরা তার পবিত্র গৃহকে, তার পবিত্র আরাধনাকে যখন আমরা অসৎভাবে যখন জীবনযাপন করি, আর তখন যিশু কাঁদিলেন। প্রিয় ভাই বোন, স্বর্গে আমরা প্রত্যেকে যেতে চাই। আর স্বর্গে যেতে গেলে আমরা আমাদের সৎকর্মের দ্বারা আমরা যেতে পারবো না, একমাত্র খ্রিস্ট প্রভু যিশুর মাধ্যমে আমরা যেতে পারব। তাই আমি বিশ্বাস করি আজকের এই প্রচারের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে যিশু কখন তিনি কাঁদিলেন। আমরা আজকের এই প্রচারের মধ্যে জানতে পারি যে স্বর্গে আমরা কিভাবে যেতে পারি। তাই আমি বিশ্বাস করি আমরা সকলে বুঝতে পেরেছি। সকলকে আরেকটিবার জয় যিশু। সকলে ভালো থাকুন। আবার নতুন আরেকটি ভিডিওতে আমাদের দেখা হবে।